আচ্ছা নেবে না থাক দেখেন স্যার বাচ্চা বাচ্চা বলছে মারে থাকতে দেখছো। তো বাবা মায়ের আর স্বামী স্ত্রীর ডিভোর্স হলে সব থেকে সমস্যা থাকে কিন্তু বাচ্চারা। মা বাবা আর কি স্বামী স্ত্রী একসময় কিন্তু তাদের নিজের জীবনটা ঠিকই আবার নতুন করে গুছিয়ে নিতে পারে, কিন্তু বাচ্চাদের জীবনটা এলোমেলো হয়ে যায়। এই যে স্ক্রিনে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার মা তাকে ছোট শিশু অবস্থায় রেখে অন্যত্র বিয়ে করে চলে গিয়েছিল আরেক লোকের হাত ধরে। তখনই বাচ্চাকে তার বাবার কাছে ফেলে রেখে কিন্তু সে চলে যায়। কিন্তু এখন ছেলের বয়স যখন 2.5 থেকে 3 বছরের মতো, এখন আসছে সে বাচ্চাকে নেওয়ার জন্য পুলিশ নিয়ে, আর এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে। তো এখন এই বাচ্চা তার কাছে যেতে চাচ্ছে না। বাচ্চা যেতে চাবেই বা কেন? যখন বাচ্চা ছোট ছিল, অবুঝ ছিল, তখন থেকে তো সে তার মাকে দেখতে পায়নি। সে তার বাবা, তার দাদা দাদি, তার বাবার বাড়ির লোকজনকে দেখে বড় হয়েছে। এখন সে যখন তার একটু বুঝ হয়েছে, 2.5-3 বছর বয়স যথেষ্ট বুঝ হয় বাচ্চাদের, অনেক কিছু বুঝতে পারে, তখন সেই মহিলাকে সে মা হিসেবে বুঝতে পারছে না, চিনতে পারছে না। এই জন্য সে বাচ্চাটা কিন্তু তার মার কাছে যেতে চাচ্ছে না। কিন্তু মা আর নানি বাড়ির লোকজন জোরপূর্বক তাকে নিয়ে যেতে এসেছে পুলিশ নিয়ে। আর এই যে হচ্ছে নীল টি শার্ট পরাটা এলাকার চেয়ারম্যান, উনি আর পুলিশরা মিলে লাস্টে হচ্ছে একটা কথাবার্তার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছালো যে এই বাচ্চা যেহেতু যেতে চাচ্ছে না, তাহলে তাকে জোরপূর্বক তার মায়ের কাছে দেওয়া যাবে না। কারণ মার কাছে গেলে সে কান্নাকাটি করতেছে, থাকতে চাচ্ছে না, সে বাবার কাছে থাকতে চাচ্ছে। তো এই দেখেন বাচ্চাটাকে কোলে নেওয়ার পরে কি কান্না, বাচ্চাটা যাবেই না, মার সাথে যাবেই না, আর মা তাকে জোর করে নিয়ে যেতে চাচ্ছে। বাচ্চাটা তার মাকে ধরে মারতেছে, ঠিক আছে? দেখেন বাচ্চাটা কিন্তু মার কাছে মানে থাকবেই না, সে এই যে মারতেছে ধরে, মাকে ধরে সে মারতেছে, মার সাথে সে যাবে না। মাকে সে চিনতেই পারতেছে না যেটা তার মা হয়, আর তার দাদা বাড়ির লোকজনই যেই ভাই যেটা আটানি করতেছে। কি একটা সিচুয়েশন! এই সিচুয়েশন তো দেখলেও খারাপ লাগে যে বাচ্চাটা কান্নাকাটি করতেছে আর দুই পক্ষের লোকজন এদিক দিয়ে তাকে নিয়ে টানাটানি করতেছে। এই মহিলা যখন চলে গিয়েছিল এই ছোট শিশু বাচ্চা রেখে, তখন কি তার একটু মায়া হয় নাই? এখন আসছে বাচ্চা যখন একটু বড় হয়ে গেছে, এখন আসছে তাকে দাবি করতে, তাকে নিয়ে যাওয়ার জন্য। এখন বাচ্চা কেন যাবে? আর লিগালি বা বাচ্চাকে এখন কেন দেওয়া হবে? কারণ ছোট অবস্থায় দুধের শিশুকে রেখে যে যেতে পারে, সে বড় হয়ে তাকে কি টেক কেয়ার করবে? আর এদিকে চেয়ারম্যান আর পুলিশরা মিলে লাস্টে সিদ্ধান্তে আসলো যে বাচ্চাটা তার বাবার কাছেই থাকবে, বাবার বাড়িতেই থাকবে, দাদা দাদির কাছে, ফুফুদের কাছে, চাচাদের কাছে। সে বড় হয়ে যদি চায় তার মায়ের কাছে যেতে, তো যেতে পারবে, আর যদি না যেতে চায় তাহলে এই দাদা বাড়িতে বা বাবার কাছে থেকেই সে হচ্ছে মানুষ হবে। আর দাদার বাড়ির লোকজন তারাও লাস্টে বললো যে সে আমাদের কাছেই থাক, আমাদের নাতি নাতনি, সরি নাতি, সে যদি বড় হয়ে তোমার কাছে যেতে চায় তাহলে যাবে, আর যদি না যেতে চায় আমাদের কাছেই থাকবে। কিন্তু এই মহিলা মানতে নারাজ, সে জোর করে হলেও তার বাচ্চাকে নিয়ে যাবে। বাচ্চা যেতে চাচ্ছে না, এরপরেও সে বাচ্চাকে ধরে টানাটানি করতেছে, কোল থেকে নামাতেই চাচ্ছে না, সে নিতে চাচ্ছে। তো আমার কথা হচ্ছে এই মায়াটা তখন কোথায় ছিল যখন চলে গিয়েছিল? এই বা মহিলার মতো কিন্তু অনেক মহিলা আমাদের আশেপাশে অনেক আছে। তো অনেক ফ্যামিলিতে এই ধরনের প্রবলেম আছে। এখন এই পরকীয়া সমস্যা এমন একটা আকার ধারণ করেছে, অনেক মহিলাই তার স্বামীর সুখের সংসার রেখে শুধু শুধু বাচ্চাটা কাচ্চা রেখে, বাচ্চা হওয়ার পরেও মানুষের একটু হয়তো মায়া হয় স্বামীর উপরে, সংসারের উপরে, কিন্তু বাচ্চা রেখে অন্যত্র চলে যায়। এইসব থাকে দেখে যান, মাঝে মাঝে এসে দেখে যান, কি করেন যান, দেখে যান, কিছু বলবেন না, যান। বাচ্চা যাতে যাচ্ছে না, কি করেন? আপনি যেহেতু শোনেন, এই শোনেন, আপনি যদি আর এক সংসারে না যেতেন জোর করে দিতাম। দেখেন থাক থাক, চলেন চলেন, ঠিক আছে।